শিল্পী নোবেল যিনি নাকি কতদিন নিয়ে একটা মেয়েরে জোর করিয়া ঘরের ভিতরে হারাইয়া হান্দাইয়া রাখিলিছিলা রাখিয়া এখন তাই নাকি অকল সাংবাদিকর বউরে লইয়া মানে সংসার করতে চাই। মানে বিষয়টা আপনারা ভিডিওটা দেখুন, দেখলে আমি পরে কিন্তু উল্টাইয়া ফাল্টাইয়া আসল ঘটনাটা কিতা কইয়া দিম না। তাই কিন্তু এখন জেল থাকি বারোই গেছেন, ভিডিওটা দেখুন। সবার বউগুলোরে আমার বাসায় দিয়ে দেবো, সবার সাথে ভাই কত নাম্বার স্ত্রী সংসার করবেন কিনা এই স্ত্রী নিয়ে আগে গুলো বাদ দিবেন ভাই, আগে গুলো কি বাদ দিবেন তোমাকে সবার বউগুলোরে আমার বাসায় দিয়ে দেবো, সবার সাথে ঘটনাটা হচ্ছে যে নোবেল আমার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য আমাকে প্রচন্ড জোর জবরদস্তি করে। যখন আমি এই মানে সম্পর্ক যখন আমি বলি যে আমি করবো না তোমার সাথে, হচ্ছে যে আমার তো বিয়ে হয়নি, আর বিয়ে ছাড়া এগুলো তো হচ্ছে যে খারাপ, এগুলো করা যাবে না, এটা শরীয়ত মোতাবেক তো হচ্ছে যে পাপ। ও বলে আমাকে একটু একটু পাপ করলে কিছু হয় না, এই পাপ তো কেউ দেখবে না, তুমি আমি জানবো, আল্লাহর কাছে আমরা তওবা করে মাপ চেয়ে নিবো, নামাজ পড়ে আমাদের পাপ দেখবো, চলে গেছে। আমি বলছি না, এটা করা যাবে না। তাহলে বলছে আসো তাহলে আমি তোমার বিয়ে করি, মুখে মুখে কুলিমা পড়ো আমার সাথে কুলিমা পড়লে আমাদের বিয়ে হয়ে যাবে। তাই আমি বলছি এভাবে তো বিয়ে হয় না, বিয়ে করতে গেলে তো কাজী লাগে, সাক্ষী লাগে, আর হুজুর লাগে, এভাবে তো নোবেল বিয়ে হয় না। বলছে না, এভাবে বিয়ে হবে, আকাশ বাতাসকে আমরা সাক্ষী রাখছি, উপরে আল্লাহ সাক্ষী, আমরা সাক্ষী, দুজন, আমাদের বিয়ে হয়ে যাবে। যখন আমি তাকে এই ব্যাপার বলছি যে না এভাবে তুমি বললে হবে না, আমি আমার ফ্যামিলি ছাড়া কোনো কাজে আগাইতে পারবো না, এবং তোমার ফ্যামিলি ছাড়া। বলছে যে না, এখন তুমি কোথাও যাইতে পারবে না, আমি যেটা চাই তুমি আমার সেটা দিয়ে যাও, তাইলে হচ্ছে যে আমরা পরবর্তীতে ফ্যামিলি জানাবো। আর আমি যদি একসাথে থাকি, আমি তো তোমার এমনিও বিয়ে করবো, তুমি তো আমার ছাড়া কোথাও যাইতেও পারবে না, তো আমরা করে ফেলি, কিছু হবে না, বিয়ের আগে কোনো কিছু করলে কিছু হয় না, এগুলো পাপ না। যখন আমি তাকে জানালাম যে না আমি কাজ করতে পারবো না, তখন হচ্ছে যে নোবেলের খুব বাজে ব্যবহার চলে আসে এবং নোবেলের চেহারা বদলে যায়। মানে তখন তার ব্যবহার খুব খারাপ হয়ে যায়, যে তুই এটা করবি না, মানে কেন করবি না, আমার কথা তোকে শুনতেই হবে, মানে এরকম বাজে খারাপ ভাবে কথা বলে গালাগাল করে। যখন আমি বলছি না, আমি একটা পর্যায়ে বলি যে আমি করবোই না, আমাকে তুমি ছাড়ো, আমি বাসায় যাচ্ছি, তারপর আমি তোমায় জানাচ্ছি। তারপর হচ্ছে যে নোবেলে মারধর করা হয়, মারধর করে আমাকে বলতেছে না তুমি এখন বাসায় যেতে পারবে না, তো তুমি আমার এখানেই থাকতে হবে, তোমার আমি বাসায় যেতে দিব না। তারপর বলছে যে, তারপর আমাকে আটকে রাখা হয়, সারা রাত্র ধরে আমাকে খাবার পানি কোনো কিছু দেওয়া হয় না। তারপর আমার যে ফোন ছিল সেই ফোনটা আমার ভেঙে ফেলা হয়, নোবেল ভেঙে ফেলে। মিয়া বিবি রাজি তো কিয়া করেগা খাজি, মানে মিয়াও রাজি বিবিও রাজি, দুজনের সম্মতে লিতুপুতু খেলাইছেন একই করে। আবার মাঝখানে কি নোবেল কি কয়েকদিন মাঝভাত জেল খাটলো। এখন কত হয়েছে, বিবি কিন্তু নোবেল বাইরে বার করিয়া নিলছেন। এখন আনার বাদে এখন কিন্তু তাই সাংবাদিক হলতে বললগে মানে লুটুপুটু খেলতে চাই নাকি, মানে আপনারা যেটা বুঝলো কথাটা হয়েছে। এই যে নোবেল একটা শিল্পী কতটা জঘন্য এবং কতটা খারাপ বুঝতে পারছেন না আপনারা। আর মূল বিষয়টা হয়েছে নোবেলের লগে এই মেয়েটাও কিন্তু জড়িত আছিল। নোবেল কিন্তু এখানে একলা জড়িত নাই, এই মেয়েটাও কিন্তু জড়িত। আর যদি জড়িত না হইতো তাহলে এই মেয়েটা কিতার লাগি কোন কারণে নোবেলটা জেল থেকে আবার ছাড়াই আনতো, আপনারাই চিন্তা করেন। আর একটা তো একটা নেশাখোর, কারণ নেশা খাইয়া মাল খাইয়া তো টাল থাকে সবসময়। আর মেয়েদের পিছনে ঘুরাঘুরি করা এটা তার রোজগার কাজ, নতুন নাই।